আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান ফরাইজি। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় নির্ধারিত হচ্ছে নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 13 অর্থাৎ সসীম ধারা নিয়ে। এই অধ্যায়টি নিয়ে আমরা পূর্বেও ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ক্লাস করব। তোমরা নিশ্চয়ই এতক্ষণে খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। পূর্বের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের ধারাটির n-তম পদের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের মনে স্মরণ করে দেওয়ার জন্য লিখছি সমুদ্র ধারার n-তম পদের সূত্র হচ্ছে a plus n minus 1 into d। এটি দিয়ে আমরা পূর্বের ক্লাসে অনেক কাজ করেছি, আজকেও আমরা তার ধারাবাহিকতায় কাজ করব। এখন আমরা আজকে n-তম পদের সাথে ধারাটির সমুদ্র ধারার সমষ্টি নিয়ে কাজ করব। সমুদ্র ধারার সমষ্টি নির্ণয়ের জন্য একটি সূত্র আছে, সেটি আমরা আজকে আলোচনা করব। সমুদ্র ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n-তম পদের সমষ্টি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান সমষ্টি Sn দিয়ে প্রকাশ করা হয়। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টিকে Sn দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ Sn equal to n/2 into 2a plus n minus 1 into d। এখানে আমরা n-তম পদের সূত্র নিয়ে পূর্বের ক্লাসে অনেক আলোচনা করেছি। আজকে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি নিয়ে একটু আলোচনা করি। n সংখ্যক পদ বলতে n সংখ্যক পদ যতগুলো পদ আছে ওই পদগুলো সমষ্টি করলে যোগ করলে কত হবে সেটির জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করে থাকি। এখানে ব্যবহৃত প্রতীকগুলো সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছি। n দিয়ে n-তম পদ, a দিয়ে প্রথম পদ এবং d দিয়ে সমান্তর ধারার সাধারণ অন্তরকে বোঝানো হয়। আমরা আজকে n-তম পদ এবং n সংখ্যক পদের সমষ্টি নিয়ে সমস্যার সমাধান করব। আশা করছি তোমরা সূত্রটি তুলে নিয়েছো। এখন আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। আসো আমরা বোর্ডে আমি একটি প্রশ্ন উঠিয়েছি, তোমরা আশা করছি প্রশ্নটি দেখতে পাচ্ছ। প্রশ্নটি হচ্ছে কোনো সমান্তর ধারার m সংখ্যক পদের সমষ্টি n এবং n সংখ্যক পদের কোন সমান্তর ধারার n-তম পদ n এবং n-তম পদ যদি m হয়, তাহলে ধারাটির m প্লাস n-তম পদ নির্ণয় করো। এটি আমরা এখন করে তোমাদেরকে দেখাবো। আমরা এখানে যেহেতু প্রথম পদ সাধারণত দেওয়া নাই, তাহলে আমরা মনে করি ধারাটির প্রথম পদ সমান a, ধারাটির সাধারণ অন্তর সমান d। যেহেতু এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নাই, সেজন্য আমরা ধরে নিলাম প্রথম পদটি a এবং সাধারণ অন্তর হচ্ছে d। তাহলে আমরা লিখতে পারি ধারাটির m-তম পদ সমান a প্লাস m minus 1 into d। আমরা n-তম পদের সূত্র জানি a plus n minus 1 into d। যেহেতু এখানে m এর জায়গায় n এর জায়গায় m, সেজন্য আমরা n এর জায়গায় m বসিয়ে দিয়েছি। একইভাবে ধারাটির n-তম পদ সমান a plus n minus 1 into d। এখন আমাদের প্রশ্নে বলা আছে m-তম পদ সমান n, আবার n-তম পদ সমান m। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি a plus m minus 1 into d equal to হচ্ছে n, আবার a plus n minus 1 into d equal to হচ্ছে
m। এটি আমাদেরকে প্রশ্নে বলা আছে। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ এবং এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করি। যেহেতু প্রশ্নে আমাদেরকে বলা আছে ধারাটির m তম পদ n এবং n তম পদ হচ্ছে m, তাহলে আমরা ওই দুটি সমীকরণ নির্ণয় করলাম প্রশ্ন অনুযায়ী। এখন আমরা 1 নং থেকে 2 নং সমীকরণকে বিয়োগ করে পাই। 1 নং থেকে 2 নং সমীকরণকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাই, a কেটে গেল, আর থাকলো কি m minus 1 into d minus n minus 1 into d equal to n minus m। অর্থাৎ আমরা কি পাচ্ছি সমাধান করে, m minus 1 minus n plus 1 into d equal to n minus m। অর্থাৎ 1 1 কেটে গেলে থাকে কি m minus n equal to n minus m into d equal to n minus m। অর্থাৎ d equal to হচ্ছে, আমরা যদি এখানে একটি মাইনাস কমন নিই তাহলে m minus n equal to m minus n। অর্থাৎ এটি কেটে দিলে আমরা পাচ্ছি -1। অর্থাৎ আমরা সাধারণত d এর মান পাচ্ছি -1। তাহলে আমরা d এর মান যেহেতু -1 পেয়ে গেছি, তাহলে আমরা এখন d এর মান যেহেতু পেয়ে গেছি আমাদেরকে a এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করার জন্য আমরা 1 নং সমীকরণে যদি d এর মান বসিয়ে দিই তাহলে আমরা এর মানটি পেয়ে যাব। আমরা এখন আশা করছি তোমরা এতটুকু উঠিয়ে নিয়েছ। এদিকে যদি আমরা করি 1 নং সমীকরণে d এর মান বসাই। 1 নং সমীকরণে আমরা যদি d এর মান বসাই তাহলে আমরা কি পাচ্ছি, a plus m minus 1 into m minus 1 into minus 1 equal to হচ্ছে n। অর্থাৎ আমরা পাচ্ছি a minus m plus 1 equal to n। অর্থাৎ আমরা পাই a equal to m plus n minus 1, m plus n minus 1 আমরা পাচ্ছি। তাহলে এই মান আমরা পেয়ে গেলাম, d এর মান আমরা পেয়ে গেলাম। এর মান এবং d এর মান ব্যবহার করে আমরা এখন m plus n তম পদের মানটি নির্ণয় করব। যেহেতু আমাদেরকে m plus n তম পদের মান নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে, তাহলে আমরা এখন বলবো সুতরাং m plus n তম পদ সমান a plus m plus n minus 1 into d। এটি আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে। a plus m plus n minus 1 into d, অর্থাৎ n এর জায়গায় এখন আমরা বসাচ্ছি m plus n। তাহলে আমরা যেহেতু সবগুলো মানে পেয়ে গেছি, এর মান আমরা পেয়েছি m plus n minus 1 plus m plus n minus 1 into d এর মান আমরা পেয়েছি -1। তাহলে আমরা কি পেলাম, m plus n minus 1 minus m minus n plus 1। অর্থাৎ m কাটা n কাটা 1 1 কাটা ইকুয়াল টু পাচ্ছি আমরা 0। সুতরাং আমরা m plus n তম পদের মান পাচ্ছি কত, 0। সুতরাং m plus n তম পদ ইকুয়াল টু হচ্ছে 0। এই ভাবে আমরা a plus n minus 1 into d সূত্রটি ব্যবহার করে n তম পদের মান নির্ণয় করতে পারি। এখন তোমরা নিশ্চয়ই এতক্ষণে এটি করে নিয়েছ, আমি আশা করছি তোমরা বুঝে গেছো। আমরা এখন SN অর্থাৎ সমষ্টি নির্ণয়ের কৌশল আমরা তোমাদেরকে দেখাবো। সমষ্টি নির্ণয়ের জন্য আমি একটু ধারা লিখলাম 8 প্লাস, সমষ্টি নির্ণয়ের জন্য আমরা একটি ধারা লিখি 8 প্লাস 16 প্লাস 24, 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ধারাটির 9টি পদের, ধারাটির 9 পদের সমষ্টি
কত, তাহলে 9 পদের সমষ্টি কত, অর্থাৎ 9টি পদের সমষ্টি আমাদেরকে বের করে দেখাতে হবে। আমরা ধরি মনে করে এখানে ধারাটির প্রথম পদ a equal to 8, সাধারণ অন্তর d equal to 16 minus 8 equal to 8, সাধারণ অন্তর 16 minus 8 equal to 8। আমরা জানি পদ সংখ্যা n equal to 9, অর্থাৎ 9টি পদের সমষ্টি আমাদেরকে বের করে দেখাতে হবে। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n by 2 into 2a plus n minus 1 into d। আমরা এটি সমষ্টি নির্ণয়ের জন্য এই সূত্রটি আমরা জানি, অর্থাৎ Sn অর্থাৎ আমরা আমাদের Sn মানে 9 নবম পদের সমষ্টি। সুতরাং আমরা n এর জায়গায় যদি 9 বসিয়ে দিই তাহলে আমরা কি পাই, S9 equal to 9 by 2 into 2 into এর মান আমরা পাই 8 প্লাস n এর মান 9 1 into d, সাধারণ অন্তর হচ্ছে 8। অর্থাৎ ধারাটির 9টি পদের সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা নবম পদ অর্থাৎ n এর জায়গায় 9 বসিয়ে দিচ্ছি, দিয়ে পাচ্ছি S9 equal to n by 2 অর্থাৎ 9 by 2 into 2a এর জায়গায় এর পরিবর্তে 8 বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি 9 minus 1 into d equal to 8। তাহলে আমরা কি পাই 9 by 2 into 8 দুগুণে 16 plus 8 into 8, অর্থাৎ আমরা পাচ্ছি 9 by 2 into 16 plus 8 8 67, অর্থাৎ 9 by 2 into 6 4 10 6 4 10 6 কে 7 7 কে 8, অর্থাৎ আমরা পাচ্ছি 2 40 3 4 9 36 equal to 360, অর্থাৎ ধারাটির 9টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম 360। এভাবে আমরা সমান্তর ধারা সমষ্টি নির্ণয় করতে পারবো। আমরা এভাবে আরো সমস্যার সমাধান করব, সমস্যার সমাধান করে তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমরা বাসায় বসে বসে বেশি বেশি অনুশীলন করবে। এই অনুশীলন করার মধ্য দিয়ে তোমাদের ধারা সম্পর্কিত জ্ঞান অনেক অনেক বৃদ্ধি পাবে। আশা করছি তোমরা এতক্ষণে উঠিয়ে নিয়েছ। আমি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।